নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Devil, 9 of Wands, 6 of Swords, 9 of Coins, the Fool, 4 of Pentacles। এখানে টপিকে প্রথম কার্ড এসেছে ডেভিল। ডেভিল হচ্ছে এমন একটা কার্ড, এখানে দেখুন এইটা যেন একটা সাপের অগ্নিরূপ। সে শুধু ছোবল মারে না, সে কিন্তু তার যে অগ্নি সেটা দিয়ে কিন্তু সে পুড়িয়েও মারে, শুধু বিষ ঢেলে সে মারে না। দেখুন এখানে যেন দাবানলের মতো জ্বলছে। আর এইখানেও দেখুন এই মেয়েটি সেই জন্য ভয়ে পালাচ্ছে, কোনো কিছুকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তার যেন ঘরে বাইরে দুই দিকেই আগুন লেগেছে। তো এই ডেভিল হচ্ছে রাহুর কার্ড। এখানে ডেভিল কার্ড আসার মানে হচ্ছে ডেভিল এমন একটা কার্ড যা এলে এটা সার্টিফাইড যে ডেভিল মানেই তো আপনারা সবাই জানেন, এমন মানুষের উপর যখন ডেভিল ভর করে সে কী করতে পারে, সে শয়তানি ছাড়া আর কিছুই করে না। তো এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার জীবনকে শুধু নয়, হয়তো হতে পারে সে এমন পাপ কাজে লিপ্ত হয়েছে, শুধু আপনার ক্ষতি সে করেনি, হয়তো সে বহু ক্ষয়ক্ষতি করেছে। সে নিজেও হয়তো জানে যে সে এইরকম আচরণ করেছে। সে হতে পারে সে কোনো নেশাখোর, তার অর্থাৎ তার কোনো বদ নেশা থাকতে পারে সেই ব্যক্তিটির। আপনার যে শত্রু, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনার জীবনে কে শত্রু সেটা বড় কথা নয়। হতে পারে সে টাকা পয়সার লোভে কোনো ফ্রড করেছে, মানুষের জীবনে ক্ষয়ক্ষতি করেছে। এমন কেউ, সে নিজেও জানে যে সে পাপ কার্য করেছে। এবার হয়তো তার জীবনে এমন কিছু ঘটছে যার জন্য সে নিজেও হয়তো ভয় পাচ্ছে। সে হয়তো বুঝতে পারছে যে তার পাপ কার্যের ফলেই কিন্তু তার জীবনে এমনটা হচ্ছে। সে হয়তো এখন নিজের থেকেই নিজের ভয় পাচ্ছে, অর্থাৎ তার যে অন্তরাত্মা তার থেকেই সে ভয় পাচ্ছে। সে তো নিজেই জানে যে সে এমন কিছু করেছে। এবার কিন্তু তার পালিয়ে বাঁচার পথ নেই। এখানে দেখুন দেখুন নিজের থেকে নিজেকে কিন্তু আমরা কেউ বাঁচাতে পারি না। আপনার অন্তরাত্মা থেকে আপনি কোথায় যাবেন? সবার থেকে বাঁচতে পারবেন, কিন্তু আপনার ভেতর থেকে যখন আওয়াজ আসবে সেটা কিন্তু আপনার শুনতেই হবে। তো সে যে পাপ করেছে সেটা সে নিজেও জানে। এখন তার জীবনে যেটা ঘটছে সেটা সে বুঝতে পারছে তার পাপ কার্যের ফলেই হচ্ছে। দেখুন না সাপোর্টিং কার্ডগুলো কেমন এসেছে। এইখানে নো ডাউট সেই ব্যক্তিটি হয়তো যে আপনার জীবনে শত্রু, যে এখানে হতে পারে কোনো এমন কেউ যে কিনা বিশাল বড় ফ্রড একজন। এখানে পুরুষও হতে পারে, সে মহিলাও হতে পারে। কোনো ফ্রড, আর্থিক প্রতারণার সঙ্গে সেই ব্যক্তিটি যুক্ত। সে হয়তো ভেবেছিল যে এমন কিছু সে করবে, এখানে আপনার সঙ্গেও করতে পারে, অন্য কারোর সঙ্গেও করতে পারে। দেখুন এখানে 9 অফ কয়েন্স, এখানে 4 অফ কয়েন্স আসার মানেই হচ্ছে সে হয়তো আর্থিক কিছু ঘোটালা করে আপনার থেকে হয়তো কিছু ঠকিয়ে, বা আপনার জীবনে এসেছিল শুধু আপনার থেকে কিছু লুটে ফুটে নেওয়ার জন্য। যার লোভ প্রচুর, সে ভেবেছিল যে তার জীবনে যে অস্থিরতা বা তার জীবনের যে
ড্যামেজ বলবো না, যেগুলো সে জীবনে পায়নি সেইগুলো সে পূরণ করে সে সুখে শান্তিতে জীবনে বসবাস করবে, তার দুঃখের জীবন সে শেষ করে ফেলবে। সেই জন্য হয়তো সে পাপ কার্য করতেও পিছপা হয়নি। অনৈতিক কাজ তো করেছেই, এমনকি পাপ কার্যও সে করেছে। এমনও হতে পারে যে সে হয়তো অল্পেতে খুশিই নয়, তার জীবনে প্রচুর চাহিদা। এখানে ডেভিল আসার মানেই হচ্ছে যাদের জন্য ডেভিল আসবে তাদের প্রচুর চাহিদা থাকে, মেটেরিয়ালিস্টিক চাহিদা। সেই চাহিদা পূরণ করার জন্য হয়তো সে অনৈতিক কিছু করেছে, আপনার সঙ্গেও করতে পারে, অন্য কারোর সঙ্গেও করতে পারে। সে হয়তো ভেবেছিল তার এই জীবনকে সে সুখে শান্তিতে নিয়ে যাবে, সেই জন্যই সে এটা করেছিল। অর্থাৎ সুখে শান্তিতে বসবাস মানে হচ্ছে আরও কিছু চাই, অল্পেতে সে খুশি হয় না। এখানে মহিলাও হতে পারে, সেই ব্যক্তিটি পুরুষও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, দেখুন এই কার্ডটার কথা আমি আগেই বলেছিলাম। এই দুটো কার্ডকে আমি একসঙ্গে রিড করছি। এমন কেউ, এইখানে 4 অফ কয়েন্স আসার মানে হচ্ছে রেজিস্ট্যান্সের কার্ড। সেই ব্যক্তিটি নিজে থেকে নিজের পয়সা কিন্তু সে খরচা করতে পারে না, সে অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকার করে। এমন হতে পারে সে যদি অন্য কারোর সঙ্গে ঘুরতেও যায় বাইরে, সে যদি মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে হয়তো কোনো কিছু শেয়ার করতে চায় না। অর্থাৎ টাকা পয়সার ক্ষেত্রে অন্যদের থেকে কিন্তু সে খরচা করিয়ে নেয়, নিজে খরচা করে নেয়। তার কাছে যতই থাকুক না কেন সে কিন্তু সেটাও নিজেরটা না খরচা করে হয়তো অন্যের থেকে আরও কিছু আদায় করার চেষ্টা করে। অর্থাৎ তার যতই থাক না কেন তাতে তার আশ মেটে না। এমন কেউ মহিলা হতে পারে। এখানে মহিলা হলে আরও বেশি কিপ্টে হতে পারে, যে এক্সপেন্সিভ কিছু জিনিস সে মানে এতই লোভী, যেন তেন প্রকারেণ সেইগুলো সে নিতে চায়। সকলকে দেখিয়ে সে সকলের সামনে সে বড় হতে চায়, অর্থাৎ দেখানদারি করে সে বড় হতে চায়। আর সেই ব্যক্তিটি যদি পুরুষ হয়ে থাকে, অর্থাৎ তার একটা এমন চাহিদা যে সে সকলের থেকে, তার আর্থিক দিকটা সকলের থেকে বেশি থাকবে, সে সকলের থেকে ধনী হবে, সে প্রতারণা করেই হোক বা যেভাবেই হোক। এমন কেউ, সে পাপ কার্য করতেও কিন্তু পিছপা হয়নি, বা এমন কিছু কাজও সে করেছে। এখানে সেই ব্যক্তিটি কিন্তু সে চেয়েছিল যে এইভাবে কাউকে ঠকিয়ে, আপনাকে ঠকাতে পারে, অন্য কারোকেও ঠকাতে পারে। সে ভেবেছিল যে এইভাবে হয়তো সে চালিয়ে নেবে, কিন্তু এইভাবে চালিয়ে নিয়ে সে হঠাৎ করে যখন সে যা তার পাওনা সেটা যখন সে পেয়ে যাবে, তখন সে সবাইকে পিঠ দেখিয়ে সেই জায়গা থেকে চলে যাবে। কিন্তু সেটা কিন্তু হয়নি। এবার কি হয়েছে, তার জীবনে হয়তো এমন কিছু ঘটনা এবার ঘটছে বর্তমানে, যার ফলে হয়তো সে রিগ্রেট শুধু নয়, সে হয়তো মনে মনে ভয় পেয়েছে যে আমার পাপের সাজাই হয়তো আমি এখন পাচ্ছি। আমি যে কাজগুলো করেছি সেই জন্যই হয়তো আমার জীবনে এইটা হচ্ছে, হয়তো তার জীবনে কিছু একটা হচ্ছে। দেখুন আবারও দা ফুল এসেছে। ঠিক আছে, আমি নিচ্ছি না, সেই যেহেতু আমার একবারও সফল করা হয়নি। অর্থাৎ আপনাকে ঠকিয়ে বা অন্য কারুরকে ঠকিয়ে সে নিজে ফুল কার্ড আসার মানে সে নতুন করে জীবনে উন্নতি করতে চাইছে, অর্থাৎ নিজের জীবনটা সে সিকিওর করে নিতে চাইছে। এই কার্ডটা আমার মনে হয় নেওয়া দরকার। দেখুন আবারও ফোটো কার্ডটা যেহেতু আসতে চেয়েছিল নিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকেও জাস্টিস এসেছে। এটাতে সান কার্ড আছে, 3 অফ পেন্টিকলস, টাওয়ার। এইখানে সান কার্ড এসেছে, অর্থাৎ এটা হচ্ছে সার্টিফিকেট। আপনার জীবনে যে শত্রুটি আপনার সঙ্গে প্রতারণা করেছে বা আপনাকে ঠকিয়েছে, যে পাপ কার্য সে করেছে, সেই
পাপ কার্যের সাজা এবার তার জীবনে ঘটছে, সে নিজেই বুঝতে পারছে। এই সান আসার মানে হচ্ছে আপনার জীবনের যে জয়ের যে পতাকা, সেটা এবার থেকে কিন্তু সেই জয়ের পতাকা কিন্তু যেমন পুরীর মন্দিরের পতাকা উড়ে, সেখানে কিন্তু একদিনও কিন্তু মিস যায় না, সেই পতাকা কিন্তু রোজ পাল্টানো হয়। আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু দেখবেন যে কোনো মন্দিরে বা যে কোনো ধর্মের স্থানে কিন্তু এইরকম পতাকা থাকে। তো আপনার জীবনেও কিন্তু সেই জয়ের পতাকা আপনি সেটা কিন্তু আপনি নিজেই কিন্তু কি বলবো, জয়ের পতাকাকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন জীবনে। এইখানে আপনি হয়তো নিজের জীবনে আপনি ভালো কিছু করেছেন বলেই ঈশ্বর আপনাকে সেই জাস্টিসটা দিচ্ছেন। সেই শত্রুরা যারা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করেছিল, এবার তাদের পাপের সাজা তারা পাচ্ছে। দেখুন তাদের জীবনে কি হচ্ছে। এখানে 4 অফ পেন্টিকেলস এসেছে, এখানে 3 অফ পেন্টিকেলস এসেছে, এর আগেও কিন্তু পেন্টিকেলসের কার্ড এসেছে। নো ডাউট এইখানে আপনার জীবনে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে, বা আপনি আর্থিক দিক থেকে প্রচুর প্রতারণার শিকার হয়েছেন, এবং যেই ব্যক্তিটি আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে সে শুধু আপনার সঙ্গে নয়, হতে পারে সে এর থেকেও বড় কিছু স্ক্যামও কিন্তু করেছে। তো বর্তমানে সে হয়তো বুঝতে পারছে যে তার জীবনেও এমন কিছু ঘটেছে। এখানে 4 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে তার জীবনে হয়তো যে অর্থকরী সে স্ক্যাম করেছে বা আপনার জীবন থেকে যে ক্ষয়ক্ষতি সে করেছে, তার জীবনে সেই অর্থ কিন্তু এবার আর কাজে লাগছে না। হতে পারে তার জীবনে এমন কিছু বিপর্যয়ের মাঝখান দিয়ে যাচ্ছে, তার কাছে টাকা পয়সা থাকলেও হয়তো সেই টাকা পয়সা খরচ করেও হয়তো সেই ড্যামেজকে সে আর ড্যামেজ কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ তার জীবনের ক্ষতিকে সে পয়সা দিয়ে ঠিক করতে পারছে না। তার জীবনে এমন কিছু ঘটছে। হতে পারে তার ফ্যামিলিতে কেউ এমন অসুস্থ, হতে পারে সে নিজে, বা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো তার পয়সা কুড়ি ফ্রিজ হয়ে গেছে, বা এমনও হতে পারে যে সে হয়তো সব কিছু থাকা সত্ত্বেও তার জীবনে কিছু বিপর্যয় নেমে এসেছে, যার ফলে এই পয়সা কুড়ি সে তার হয়তো আর এখন কাজে লাগছে না। যে লোভে পড়ে সে এই সব কিছু করেছিল, এইবার সে বুঝতে পারছে সেই পাপের জন্যই সে কিন্তু এই সাজাটা পাচ্ছে। দেখুন সে হয়তো, এর পরের কার্ডটাই কিন্তু এসেছে 7 অফ শর্টস। সেই ব্যক্তিটি কিন্তু দেখুন এইখানে এই ব্যক্তিটি কিন্তু প্রতারক। এই প্রতারক কিন্তু তার সাক্ষী হিসেবে এই দুটো শর্টসকে কিন্তু সে এখানে ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে তার প্রমাণ। এইখানে তার বন্ধুবান্ধবদের থেকে কিন্তু সে শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তো সেই ব্যক্তিটি যে কিনা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করেছিল, সে কিন্তু সেই যে বর্তমানে ভয় পাচ্ছে, তার পাপের সাজা হিসেবে সে তার জীবনে দুর্ঘটনাগুলো ঘটছে। সে আপনার সঙ্গে এমনটা করেছিল, সে তার হয়তো সাক্ষী রয়ে গেছে, বা ঈশ্বরের চোখে কেউ ফাঁকি দিতে পারে না, ঈশ্বর সাক্ষী হিসেবে রয়ে গেছেন। তিনি হয়তো এখন আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। আপনার জীবনে আপনি জাস্টিস পাচ্ছেন। শুধু আপনি নয়, হতে পারে আরও অনেকের সঙ্গে সেই ব্যক্তিটি আর্থিক প্রতারণা যদি করে থাকে, তো সেই পাপের সাজাও কিন্তু সে পাচ্ছে। সে হয়তো এইরকম কারুর জীবন থেকে কিছু চুরি করে নিয়ে গেছে। আপনার জীবন থেকে হতে পারে সুখ শান্তিও চুরি করে নিয়ে গেছে। এখানে যদি আপনার এক্স হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। আপনি যার জন্য জীবনে সব কিছু ছেড়ে দিয়েছিলেন, সেই ব্যক্তিটি যখন আপনাকে ছেড়ে চলে যায়, সেই প্রতারণাও কিন্তু সহ্য করা যায় না। এমন কোনো প্রতারক, সে নিজেই জীবনে কিন্তু এখন পাপের সাজা ভোগ করছে, এবং নিজে নিজে অনুশোচনা করছে যে সে এই পাপগুলো কেন করেছিল। এটা হচ্ছে তার খারাপ পরিস্থিতিতে রয়েছে বলে সে কিন্তু এখন অনুশোচনা করছে। ওদের কিন্তু সেইভাবে পাপবোধ হয়ই না এইরকম লোকেদের। এখন সে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে বলে তার পাপবোধ হচ্ছে। দেখবেন যদি কখনো এই বিপর্যয় কেটে যায়, আবারও কিন্তু সেই সব বাজে কাজে লিপ্ত হবে। দেখুন এর পরের কার্ডটাই কিন্তু এসেছে আপনার জন্য জাস্টিস। জাস্টিস কার্ড আসার মানে সেই ব্যক্তিটি যে যত রকমের পাপ কার্য করেছে, সে যে সাজা তার জীবনে পাচ্ছে, সেইগুলো হচ্ছে একমাত্র তার কুকর্মের ফল। সে কুকর্ম করেছিল বলেই কিন্তু ঈশ্বর তাকে সাজা দিচ্ছেন। সে তার কর্মের ফল পাচ্ছে। ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। শুধু আপনাকে নয়, সে যার যার সঙ্গে এমনটা করেছিল সকলকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকেলস। এইখানে নো ডাউট সেই ব্যক্তিটি কোনো অর্থ লোভী, যে কিনা চেয়েছিল, এখানে হতে পারে সে কোনো কাউকে ঠকিয়ে কিছু বিল্ড করতে চেয়েছিল, অর্থাৎ কোনো বিজনেস, তার কেরিয়ার, হতে পারে কারোর অর্থ সম্পত্তি সে ঠকিয়েছে। আপনারও হতে পারে অন্য কারোর, অর্থ সম্পত্তি বলছি, সে হতে পারে অন্য কারোর ডকুমেন্টস
পর্যন্ত চুরি করে ফেলেছে বা নকল করে ফেলেছে, এমন কিছুও করতে পারে। সে হয়তো এমন কিছু একটা দাঁড় করাতে চেয়েছিল যেখানে প্রচুর লোকজন থাকবে, তার আশেপাশে তার আন্ডারে কাজ করবে, সে হবে সেখানকার বস। সে হয়তো সেই স্বপ্নটি দেখেছিল, সেখান থেকে হয়তো সে শুরুও করেছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এইরকম ঈশ্বর তার প্রতি কুপিত হয়েছেন এবং ঈশ্বর তার জীবনে এইরকম টাওয়ার মুভমেন্ট নিয়ে এসেছেন। এই ঘটনা কিন্তু সাডেন ঘটে। সেই ব্যক্তিটি হয়তো চুপচাপই ছিল, যা করছিল পাপ কার্য, হয়তো সে ভেবেছিল কেউ ধরতে পারবে না, কিন্তু একজন উপরে রয়েছেন, তিনি সব কিছু দেখছেন। তার জীবনে এই বিপর্যয়, তার পাপের ঘরা পূর্ণ হওয়ার ফলেই কিন্তু ঈশ্বর এনেছেন। এবার কিন্তু তার জীবনে সে নিজেই অনুভব করতে পারছে, আপনি আর অন্যরা কি বলবে, সে নিজেই অনুভব করতে পারছে যে তার জীবনে যেসব কিছু ঘটছে সেইগুলো শুধুমাত্র তার পাপের সাজা হিসেবেই সে পাচ্ছে। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। কার্ডটা আমি নিচ্ছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই কার্ডটা আমার খুব প্রিয়, টার্নিং ইন, ফাইটিং, রাইপনেস। এটা দেখুন জুপিটারের কার্ড। আপনাকে বলবো আমি, আপনার যদি এমন আপনার বাড়িতে কেউ থেকে থাকেন যাকে আপনি খুব মানেন এবং উনি আপনাকে স্নেহ করেন, যিনি আপনার থেকে বয়সে বড়, আপনার পিতৃতুল্য হতে পারে, মাতৃতুল্য হতে পারে, আপনার যে কেউ হতে পারে, তো আপনি ওনার কাছে গিয়ে বসুন, ওনার থেকে কিছু কথা শেয়ার করুন। দেখবেন ওনার মনের মধ্যে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, সেটা যদি আপনার কাছে শেয়ার করে এবং আপনি যদি তাকে আশ্বস্ত করতে পারেন যে আপনি মেন্টালি তাকে সাপোর্ট দিচ্ছেন, ওনার আশীর্বাদ কিন্তু আপনার জন্য খুবই বড় একটা বিষয় হবে। কারণ এখানে জুপিটার আসার মানে হচ্ছে বড়দের আশীর্বাদ যদি আপনি পান আপনার জীবনে, তারা যদি আপনাকে আশীর্বাদ করেন এবং আপনার প্রতি যদি তারা সন্তুষ্ট থাকেন, দেখবেন আপনার জীবনের সকল বাধা কিন্তু ধীরে ধীরে অতিক্রান্ত করে আপনি যা চাইছেন সেই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। এইখানে যে কার্ডটাতে কিন্তু অন্য কিছু রয়েছে, কিন্তু আমি আর জানি না এই মেসেজটা কেন চ্যানেল হলো। এইখানে যে ফিগারটা দেখানো হয়েছে, সে বহুযুগ আগের একটা পুরনো একটা গাছ, তার সঙ্গেও যেন তার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। দেখবেন আমাদের ঘরের কোণে, বাড়ির উঠোনে কোনো গাছপালা বলুন বা পুরনো কোনো কিছু, অনেকেরই আছে পুরনো জিনিসের প্রতি কিন্তু প্রচুর টান থাকে। ঘরে যদি পুরনো কিছু জিনিস থাকে সেটাও আমরা ফেলতে পারি না। কোনো একটা গাছ হয়তো এখন আর ফল দেয় না, তবুও সেটা কাটতে পারি না, সে তার প্রতি একটা মায়া জন্মে যায়। তো সেটা অনেকের ক্ষেত্রে হয়তো সেটা হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হয়। যাদের জন্য জুপিটার যাদের স্ট্রং থাকে তাদেরই কিন্তু সেটা হয়। তো আপনার মধ্যেও যদি সেই গাছটির গায়ে হাত বুলিয়েও যদি আপনি নিজেকে অনুভব করতে পারেন, অনেকেই রয়েছেন গাছের গায়ে হাত বুলিয়েও কিন্তু তিনি নিজেকে যেন হিল মনে করেন, হিল হন। তা আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে। হতে পারে আপনি পশু পাখি তাদের ভাষা বোঝার চেষ্টা করেন, তাদের সঙ্গে হয়তো আপনি কমিউনিকেট করতে পারেন, আপনার মধ্যে এই গুণটা হয়তো রয়েছে। এর পরের কার্ড টার্নিং ইন। এই টার্নিং ইন এসেছে আপনার জন্য, বলা হচ্ছে আপনার আশেপাশে যত রকম নেগেটিভিটি থাক, যত রকম কিছুই ঘটুক না কেন, আপনি আপনার ভেতরে যে শান্তি রয়েছে সেই শান্তিকে বজায় রাখুন। আপনার ভেতর থেকে যদি শান্তি আসে তাহলে বাইরের ডিস্টারবেন্স আপনাকে কোনো ক্ষতিই করতে পারবে না। এই রকম দেখুন এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে তার আশেপাশে কত ডিস্টারবেন্স, কিন্তু সে কিন্তু ধ্যানমগ্ন, তার ধ্যানকে কিন্তু কেউ বিঘ্ন ঘটাতে পারছে না। তো আপনি যেখানে ডিটারমাইন্ড হন, আপনি যেটা করছেন আপনি সেটা আপনার মন দিয়ে করে যান। আপনার
সেই একাগ্রতায় যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে। নিজেকে এইভাবে তৈরি করুন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইটিং। দেখুন, প্রত্যেকের জীবনেই কিন্তু কিছু স্ট্রাগল থাকে, কিছু না কিছু স্ট্রাগল থাকে। সেই স্ট্রাগল করে করে লড়ে কিন্তু আমরা জিত হাসিল করতে পারি। আমরা যদি সেই স্ট্রাগলের ভয়ে যদি সেখানে থেমে যাই, তাহলে কিন্তু সেখানেই সব শেষ। তো আপনাকে ওই রকম যোদ্ধার মতো আপনার জীবনে যত নেগেটিভ লোক রয়েছে, নেগেটিভ পরিস্থিতি রয়েছে, আপনার জীবনে যত খারাপ কিছু থাক না কিন্তু সব কিছুর বিরুদ্ধে লড়তে হবে সাকসেস পেতে হলে জীবনে। তো আপনি লড়ে যান, আপনার জীবনে সাকসেস আপনি অবশ্যই পাবেন। এর পরের কার্ড এসেছে রাইটনেস। এইখানে আপনার জন্য এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল যে ট্যারো ডেক রয়েছে, এমপ্রেসের কার্ড। তো আপনার জীবনেও আপনি কিন্তু সব কিছু পেতে চলেছেন, সেটা হচ্ছে সময়ের অপেক্ষা। সঠিক সময়ে আপনার জীবনে আপনি সব পেতে চলেছেন। এখন আপনি যদি কোনো কাজ নতুনভাবে শুরু করে থাকেন, তাহলে সেটা আপনার 100% দিয়ে করুন। আপনি এর আগে যদি কোথাও কিছু ইনভেস্ট করে থাকেন, আপনার ইমোশন, আপনার টাকা পয়সা বা আপনার কোনো কাজ, সেখান থেকে কিন্তু আপনি ফল অবশ্যই পাবেন যখন সঠিক সময় আসবে। তো বর্তমানে আপনার যেটা করার, আপনি ধৈর্য ধরে আপনার কাজটা আপনি করে যান, আপনার জীবনে সাকসেস অবশ্যই রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।